নিয়ে থাকবো। আমাদের সঙ্গে অবশ্যই শ্রীময়ী, অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মানে শীত শেষ হতে চললো, কিন্তু আমরা মানে সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা। আমরা আজকে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব, কারণ একদম 1 ফেব্রুয়ারি পড়েছে। যদিও এখন গুপ্ত নবরাত্রিটা চলছে, যেটা নিয়ে আমি বলে গেছিলাম, এবং সে কারণে এখনো পর্যন্ত আমি চেম্বারে কিন্তু অনুপস্থিত। কিন্তু এই আজকে বিনায়ক চতুর্থীর পুজোটা বিশেষ করে ছিল, এবং কালকে সরস্বতী পুজো, তো আই হ্যাভ টু কাম ব্যাক। একদম। তো কিন্তু এবার পুজোটা বাকিটা চলবে, এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমরা আলোচনা করবো আজকে মাঘী পূর্ণিমা। কেন মাঘী পূর্ণিমাটা গুরুত্বপূর্ণ? না, চন্দ্রটার এক্স্যাক্টলি অবস্থা, চন্দ্রের অবস্থান থেকেই তো পূর্ণিমা। চন্দ্রটা কিন্তু রয়েছে শুধু কর্কট রাশিতে তা নয়, চন্দ্র মাঘী পূর্ণিমার দিন আসছে পুষ্যা নক্ষত্রে, যেটা হচ্ছে একটা স্ট্রংগেস্ট নক্ষত্র, 8 নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্র। এবং মনে করা হয় এই নক্ষত্রটা মানে বলে না সেই অনেক সাধনার ফল। আমাদের কিছু সুবর্ণাতে আমাদের যেমন কর্মফল থাকে, তেমনি আমরা কিছু কার্মিক ফল পাই। তা পুষ্যা নক্ষত্র যে সেই নক্ষত্র, ওয়ান অফ দ্য ব্লেসড নক্ষত্র, এবং মনে করা হয় যে কার্মিক ফল, যেটা এই জন্ম তো বটেই, পূর্বজন্মেরও কিছু সুকর্মের ফলে মানুষের পুষ্যা নক্ষত্রে জন্ম হয়। এবং এটা দেখা গেছে, এটা শুধু আমার অ্যানালিসিস না, এটা আমরা শুনে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, পুষ্যা নক্ষত্রে জন্মানো মানুষরা কিন্তু ক্ষণ জন্ম হন। মানে তাদের লাইফের পিরিয়ডটা খুব বেশি নয়, এবং তারা যতদিন সংসারে থাকেন তারা প্রচুর কিছু দিয়ে থাকেন। মানে শুধু অর্থ করেই মানেই যে দেওয়া তা নয়, হয়তো ওই নক্ষত্র অনেক মহাপুরুষও জন্মেছেন পুষ্যা নক্ষত্রে। তো সুতরাং এই পুষ্যা নক্ষত্র এটি পূর্ণ নক্ষত্র, এবং এটি মাঘী পূর্ণিমার দিন থাকছে চন্দ্রে, অর্থাৎ কর্কট রাশিতে 4 নম্বর ঘরে। এবং একই সঙ্গে তৈরি হয়েছে এটি চতুর্গ্রহী যোগ। মঙ্গলটা এই সময় হচ্ছে মকর রাশিতে, এবং সঙ্গে আরও 3টি গ্রহ সেখানে রয়ে গেছে। সেটা নিয়ে চতুর্গ্রহী যোগ নিয়ে আমি আজকে আলোচনা করব না। তো আমরা পুষ্যা নক্ষত্র এবং মাঘী পূর্ণিমার ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব। এই রিলেটেড কিছু ক্রিয়াকর্ম রয়েছে মাঘী পূর্ণিমা, সেটা বরং আজকে বলে দিই। দেখুন, মাঘী পূর্ণিমাটা অত্যন্ত ব্লেসড দিন, প্রত্যেকটি পূর্ণিমাই শুভ। তাও বলে দিচ্ছি যে চন্দ্রের বিশেষ প্রভাব, এবং ক্যান্সেরিয়ান এই দিন যারা জন্মাবেন অবশ্যই তারা কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হবেন, এবং চন্দ্রের প্রভাব তাদের উপর আজীবন থাকবে। চন্দ্র আমাদের কি দেয়? চন্দ্র হচ্ছে ক্রিয়েটিভ, আমাদের ক্রিয়েশন, লেখালেখি, শিল্পকলা, পোয়েট্রি, স্কাল্পচার, চিত্রকলা, গান, অভিনয়, নাচ, মানে যত রকমের কলা রয়েছে, আশা করা যায় যে মানে এই জায়গাগুলোকে চন্দ্র কিন্তু তার পুষ্টি যোগান। অর্থাৎ তার ফেভারে যার জন্ম হয় তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা প্রচণ্ডভাবে থাকে, সৃজনী সত্তাটা খুব বেশি থাকে। এবং এই দিন মানুষ কি হয়, সুবর্ণাদি মানে মনে করে মাঘী পূর্ণিমা হচ্ছে মানে ভগবান শ্রীহরির একটি বিশেষ প্রিয় দিন। আরও একটি শক্তিপীঠের কথা আমি বলবো ছোট্ট করে। তো এই একই দিনে যদি কি লক্ষ্মীনারায়ণের পুজো করেন, এবং মা পুজো সরাসরি করতে না পারলেও লক্ষ্মী এবং বিষ্ণুর মন্ত্র যদি কেউ জপ করেন, সেক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক জায়গা, সংসারের শান্তি, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, এগুলো কিন্তু বহু পরিমাণে বৃদ্ধি পায়। এবং কার্মিক ফল যেটা বললাম, পূর্বপুরুষের উদ্দেশ্যেও কিন্তু এই দিন একটি স্নান করার ব্যাপার রয়েছে। যারা করতে চান তারা গঙ্গা স্নান করতে পারেন, পুকুরে পবিত্র যদি কিছু থাকে পরিষ্কার পুকুরে স্নান করতে পারেন। যারা না পারছেন ঘরে স্নান করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে, এবং যদি তিল, গঙ্গা জল এবং কুশ দিয়ে স্নান করেন, মনে করা হয় তাদের পূর্বজন্মের পাপ থেকে তারা অনেকাংশে মুক্তি পান। এটা হচ্ছে তিথিটির বৈশিষ্ট্য। আর এই দিন ক্রিয়াকর্মটা কি হয়? ক্রিয়াকর্ম যেটা হয়, যেহেতু চন্দ্রের ব্যাপার, অবশ্যই সেক্ষেত্রে রাহু চলে আসে। চন্দ্র দেখলেই রাহু সেক্ষেত্রে ধাবিত হয়। তো যাই হোক, সেই গ্রহগত শান্তির পূজা পাঠ এগুলো করা হয়। গ্রহের মানে যেটা এই বলে গ্রহ শান্তি, গ্রহ দোষ খণ্ডন, এটা যেটা করা হয়, যে পূর্বজন্মকৃত যেটা যে জিনিসটা রয়েছে সেইটারও কিন্তু পিতৃদোষ যেটাকে বলা হয়, শাপিত দোষ, এইগুলোরও ক্রিয়াকর্ম করা সব থেকে যেটা বেশি করা হয় সুবর্ণাদি, সেটা হচ্ছে চন্দ্রকলার সাথে। মনে করা হয় না যে রিলেশনশিপটা চন্দ্রকলার মতো যেন সুন্দর পূর্ণ হোক মানুষের জীবন, কমপ্লিট। হ্যাঁ, যারা মানে ওই মানে খারাপ দাম্পত্যে কষ্ট পাচ্ছেন, বা রিলেশনশিপটা ঠিক হচ্ছে না, ম্যারেজটা ঠিক ক্লিক করছে না, তাদের জন্য কিন্তু এই দিন কিন্তু ক্রিয়াকর্ম করা হয়। আরেকটি জিনিস যেটা সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন পদ্ধতিতে আমি করে থাকি, কারণ ওদের সাথে মুনটা খুব মানে রিলেটেড, তো যেটা হচ্ছে মুন ওয়াটারটা প্রিপেয়ার করি। মুন ওয়াটার খুব একটা মানুষ শোনেননি এখানে। হোয়াট ইজ মুন ওয়াটার? তো কিছু নির্দিষ্ট জিনিস সেটাকে চন্দ্রের
রশ্মিতে সেটাকে হিল করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্রিস্টাল আছে যেটাতে চার্জ করা হয় এবং সেই মুন ওয়াটারটি আপনার সম্পর্ক ভালো করতে আপনাকে সাহায্য করে, আপনার ফিনান্স ডেভেলপ করতে প্রচণ্ড সাহায্য করে। এবং আরেকটা জিনিস নিয়ে এই যুগের মানুষ খুব কষ্ট পান, যেটা নাম্বার 1 হচ্ছে ডিপ্রেশন, নাম্বার 2 হচ্ছেন অশান্ত উগ্র সন্তান এবং মানে চণ্ডাল রাগ স্বামী, বা বাড়ির অন্য কেউও যদি হতে পারে। ধরুন আপনার বাবা প্রচণ্ড বদরাগী, হতেই পারে। সবসময় যে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের থেকেই মেয়েদের প্রবলেম হয় তা না, প্রচুর মহিলারা নিজের বাড়িতেও কিন্তু ঠিকমতো মান সম্মান পান না, তাদেরকে সে দাবিয়ে রাখার প্রবণতা আজও রয়েছে। কাজে বা ধরুন অফিসের বসও অনেক ক্ষেত্রে এরকম চেষ্টাটা করে থাকেন। তো সেক্ষেত্রেও কিন্তু এই মুন ওয়াটার এবং শ্রীময়ী সেই বিখ্যাত ক্রিস্টাল হিলিং বা ক্রিস্টাল থেরাপি ভীষণভাবে কাজ করে।